পাকিস্তানি ড্রেসের এত ফ্যান বাংলাদেশি মেয়েরা, ঠিক আছে? তো কেন এত পাকিস্তানি ড্রেসের প্রতি মানুষের কি বলে চাওয়া? পাকিস্তানি ড্রেস মানুষ কেন চায়? আসলে আমি কয়দিন যাবৎ এই যে ভিডিও দিতে পারছি না, আমার চেহারার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো যার কারণে আমি আসলে ভিডিও বানিয়ে উঠতে পারছি না। তো অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে পাকিস্তানি ড্রেসের প্রতি আমাদের বাংলাদেশে বর্তমানে বেশ ঝোঁক দেখা যাচ্ছে, যে মানে তারা পাকিস্তানি ড্রেস খুব পছন্দ করছে। মানে আমাকেও মানুষ সব জায়গাতে, মানে কমেন্ট সেকশন থেকে শুরু করে সব জায়গাতে একই টেক্সট দিচ্ছে যে পাকিস্তানি ড্রেস পাঠিয়ে দাও, আমরাও পছন্দ করি, আমরাও কিনবো, এরকম এরকম মানে এটিসি এটিসি অনেক কথা মানুষ বলছে। এখন কথা হচ্ছে যে আমার কাছে কিন্তু মানে ওরকমভাবে মানে লাগে না যে না মানে পাকিস্তানি ড্রেসই কিনতে হবে, পাকিস্তানি ড্রেস না হলে ঈদ হবে না। মানে আমার কাছে ব্যাপারটা এরকম লাগে না। আমি আসলে পাকিস্তানে থেকেও মানে আমার কাছে, আমি বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক হয়তো বলতে পারি যখন পাকিস্তানে আসো তাই তোমার হয়তো পাকিস্তানের ড্রেস ভালো লাগে না, কিন্তু না, আমি পাকিস্তানে থাকি বা বাংলাদেশে থাকি, শুরু থেকেই আমার আসলে মানে কখনোই ড্রেসের প্রতি ইন্টারেস্ট অত বেশি থাকে না, কোনো দিনই আমার ড্রেসের প্রতি খুব একটা ইন্টারেস্ট না। মানে যেটাই হোক পরে পরে নিলেই হয়। তবে হ্যাঁ, ছোটোবেলায় আমার অনেক ইন্টারেস্ট ছিল যে আমি কি বলে, আমি ছোটোবেলায় যখন ছিলাম তখন আমি বলতাম যে না আমি এখন এই ড্রেসটা নিব, ওইটা নিব, ওইটা নিব। বাট এখন বড় হয়ে যাবার পর থেকে আসলে ড্রেসের প্রতি ওরকম ইন্টারেস্ট এখন আর নেই আগের মতো। বাট হচ্ছে যে মানুষের পছন্দ থাকে, একটা মানুষের একটা পছন্দ, যার সবার পছন্দ তো এক না, এক মানুষের একটা জিনিস পছন্দ করে, ঠিক আছে? তার মধ্যে অনেক মানুষ আছে যে পাকিস্তানের ড্রেসও খুব পছন্দ করে, তো মানুষ কিনতে চাচ্ছে, মানুষ আগ্রহ নিয়ে কিনছে, ঠিক আছে? তো ও ভালো বিষয়টা, কেনা ভালো, যার যেটা পছন্দ সে সেটা কিনতেই পারে। কিন্তু আমি পাকিস্তানে থাকি, অনেকে বলে যে তুমি পাকিস্তানের ড্রেস পরো না, এটাও অনেকে কমেন্ট করছে। তো পাকিস্তানে থাকি, পাকিস্তানের ড্রেস পরবো না থেকে আমি কি মানে অন্য কান্ট্রির ড্রেস পরবো? আমি তো পাকিস্তানের ড্রেসই পরি, তাই না? তো এই হচ্ছে মানুষের অবস্থা। তো তারপরে সমস্যা নেই, যার যার ব্যক্তিগত চয়েস। তবে এই যে অনেক এক্সপেন্সিভ দিয়ে টাকা দিয়ে ড্রেস কেনা আসলে আমার নিজের ব্যক্তিগত মতামত, আমার নিজের জন্য আমি ঠিক মনে করি না। কারণ এতগুলো টাকা দিয়ে আমি ড্রেস কিনবো, এতগুলো টাকা দিয়ে অনেক টাকার ব্যাপার একটা ড্রেস কেনা, তাই না? তো 10-15 হাজার টাকা মানে অনেক বেশি। হালকা পাতলা হলে ঠিক আছে, বাট এতগুলো টাকা দিয়ে ড্রেস তো আমি নিজেও কখনো কিনবো না। মানে 3 থেকে 4 হাজার, 2 হাজার এরকমের মধ্যে, 4 হাজারের মধ্যে, বাট আহ, এর বেশি তো কেনা সম্ভব নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষ কিনতেছে দেখে ভালো লাগতেছে যে মানুষ কিনছে। তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে এরকমভাবে আমার কোনো চাওয়া পাওয়া নেই যে আমার এভাবেই কিনতে হবে, ঠিক আছে? আমার এরকমভাবেই চলতে হবে, ওরকম কোনো ব্যাপার না। আমার যে কোনো একটা হলেই চলে। আমি একটা নর্মাল মানুষ, আমি সবসময় নর্মালি লাইফ লিড করি, ঠিক আছে? অতিরিক্ত খরচা করা বা করা আবার মানে আমার ভালো লাগে না। আমি এই জন্য এগুলোর একটু একটু বিরুদ্ধে, কারা কেমন জানি না, বাট আমি একটু এগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, আমি সবসময় একটু এগুলোর বিরুদ্ধে। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্য আমার ফ্যামিলি থেকে সবসময় বলে এক্সপেন্সিভ ড্রেস নেওয়ার জন্য, আমার পরিবার থেকেও বলে। কিন্তু কথা হচ্ছে যে আমি নিজের অবস্থা বুঝে, সব কিছু কেনার চেষ্টা করি, যে আমার অবস্থা কেমন, আমি কেমন কিনতে পারবো, আমার কেমন সামর্থ্য, আমি সেই অনুযায়ী সব কিছু কেনার চেষ্টা করি। আমি খুব বললাম না নর্মাল মানুষ, তো আমি নর্মালি থাকি সবসময়। আর আমার মনে হয় যে আমি নর্মালি থেকেও খুব একটা খারাপ না, যতটুকু আমার আছে, যতটুকু বা আমি করেছি সবই আসলে ভালো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এইটাই হচ্ছে কথা। আমি যেমনই হই না কেন, আমি যেমনই হই, যেভাবেই চলি, কিন্তু এই যে বললাম যে আমি আমার মতো ওরকমভাবে আসলে মানে পরিবারকে প্রেশার ক্রিয়েট করা, এটা কিনতে হবে, এত টাকা দিয়ে কিনতে হবে, আসলে এরকমটা না, ঠিক আছে? এত টাকা দিয়ে কিনতে হবে, এই কিনতে হবে, ওরকম না। মানে একটা চললেই হলো, আমার হচ্ছে এরকম একটা চললেই হলো। তো কী আর বলবো। যাই হোক, আপনারা কারা কারা পাকিস্তানের ড্রেস কিনেছেন তারা তারা আমাকে কমেন্ট করে জানাই দিবেন। থ্যাংক ইউ।